যদি বলি সেরা খাবার কোথায় খাবেন চরপেশনের ভিতরে, তাহলে আমি সাজেস্ট করব আপনারা হোটেল রয়্যালে আসবেন। কারণ এখানকার খাবারের মান টেস্ট দুটোই ভালো। আর মিজান এখানে খাচ্ছে, নান রুটির জন্য অপেক্ষা করতেছে, তো বলতেছে না মোটামুটি ভালোই। তো আপনাদেরকে খাবারের কোয়ালিটিটা একটু দেখাই, দেখেন যে খুবই ভালো মানের কোয়ালিটি। আর এখানকার পরিবেশ খুবই সুন্দর। আপনি মানে মানে এখানকার সব কিছুই আপনার কাছে ভালো লাগবে, খাবার মান কোয়ালিটি টু জেড সব। আর এখানে সবাই খাওয়ার জন্য খুব ক্ষুধার্ত, তাই খাওয়ার জন্য খুব প্রেশার হয়ে গেছে। আর বিশেষ করে নোমান ভাইও খাচ্ছে, আর আমিও খাওয়ার জন্য ট্রাই করতেছি। আমারটা একটু দেরিতে দিচ্ছে তাই। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে আসছি একটু পুষ্করিণীর পাড়। তো এখানে এসে দেখি যে এখানকার পরিবেশ সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। ঈদের যে আনন্দটা সবই এখানে পাওয়া যায়, কারণ এখানে প্রচুর পরিমাণ মানুষ আজকের এই দিনে ভিড় করতেছে। আজকে ঈদের তৃতীয় দিন। তো আমরা এই ভিডিওটা ঈদের তৃতীয় দিন করছি, হয়তো যে কোনো ব্যস্ততার কারণে আমরা এই ভিডিওটা আপলোড করতে পারিনি, বা কাজের ব্যস্ততায় ছিলাম সব সময়। আর এই জন্য দেখেন যে কি পরিমাণ মানুষ। এখন রাত বাজে 9টা। আর বিশেষ করে যারা চরপেশন আসবেন অবশ্যই এই জায়গায় ঘুরবেন। আর এখানকার চাইলে যারা দূর থেকে আসবেন, এখানে রাতে থাকার জন্য হোটেলের ব্যবস্থা আছে, থেকে যেতে পারবেন। আর এই যে এইদিকে ওনার এখানকার মানে আনন্দ মানে ভয়ানক, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ব্যক্তির মনে আনন্দ, যেটা আজকে আমাদের তৃতীয় দিন। ভাবছি দিন ঈদ মানে আমাদের কাছ থেকে আনন্দ বিদায় নিচ্ছে, আসলে ওটা না। আমরা দেখতে পাচ্ছি আমরা ঈদের নামাজের মাধ্যমে ভাবছি দিন হয়তো বা ঈদ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আজকে আমরা যতটুকু এনজয় করলাম বা উপভোগ করলাম দুর্গাছিয়া পার্ক, এবং বেশি বিনোদন এবং পাচ্ছি যে চরপেশন মানে আমরা একটা শহর হিসাবে এখন ভাবতে পারি। কারণ চরপেশন মানুষ এত উৎসাহিত এবং আনন্দিত। রাত্র এখন প্রায় 8টা, কোনো মানুষের সমাগম এটা অকল্পনীয়, এবং মনে হয় না যে বিগত দিন এরকম কিছু হচ্ছে। তবে আশা রাখি সবাই যারা আসে পদ্মার সহিত আনন্দ উপভোগ করা।